বং গণেশায় নমঃ। ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারুণা বিঘ্ন হরন্তু হেরম্ব চরণাম্বুজ বেনব। বৃশ্চিক রাশির জাতক জাতিকা দর্শক বন্ধুরা নমস্কার। জয় মা ভদ্রকালী। বৃশ্চিক রাশির অম্বুবাচী ও রথযাত্রা সপ্তাহটা কেমন কাটবে 23শে জুন থেকে 29শে জুন 2025। বৃশ্চিক রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করণীয় আর কি বর্জনীয়। সাপ্তাহিক রাশিফল ও রাশি অনুযায়ী প্রতিকার। এই রাশির জাতক জাতিকারা চঞ্চল ও একগুঁয়ে মনোভাবের হয়। রাগ জেদ অস্থিরতা অধীর ও পরশ্রিকাতরতা দোষগুলি এ রাশিতে প্রায় থাকে। উদারতার প্রকাশ ও চারিত্রিক দৃঢ়তা কম। আত্মপ্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে। আধ্যাত্মিকতার মধ্যেও এদের ভণ্ডামি থাকে। অসম্ভব সংগ্রামের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা আসে, তবে চন্দ্রের নিচস্থান বৃশ্চিক রাশি, তাই কিছুতেই শান্তিটা আসে না। পারলৌকিক বিষয়ে কৌতূহল সীমাহীন। এদের করা কাজ অন্যের ভালো না লাগলেও নিজের পরিতৃপ্তিই যথেষ্ট। ইচ্ছাধীন কর্মে আগ্রহী। অন্যের মত ও কথায় গুরুত্ব দিতে নারাজ। বিবাহিত জীবনে মন ও মতের মিলের অভাব থাকে। এই রাশির জাতক জাতিকারা ব্যর্থতার মধ্যেও খুঁজে নিতে পারে আধ্যাত্মিকতা। শেষ জীবন প্রায় কাটে ধর্মীয় জীবনে মনোনিবেশে। সপ্তাহটা কেমন কাটবে আয় বাড়বে। অপ্রত্যাশিত যোগাযোগ, ভ্রাতৃস্থানীয় কারো স্বাস্থ্যহানি, কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি, প্রেমে কোনো কথায় সাময়িক প্রসন্নতা নষ্ট, বন্ধুসঙ্গ ও ভ্রমণ। কর্ম ও আর্থিক ক্ষেত্র থাকবে সুপ্রসন্ন। অযাচিত কিছু অর্থাগম হবে। তবে কোনো গৃহ সমস্যায় বিব্রত হতে পারেন। বিবাহ ও কোনো শুভ প্রচেষ্টার পক্ষে অনুকূল সপ্তাহ। প্রেমের ক্ষেত্রেও সুখপ্রদ। কর্ম ও আর্থিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি, কোনো কাজের জন্য অন্যের পরামর্শ গ্রহণ, নতুন দ্রব্য কেনাকাটা ও কাছাকাছি কোথাও ভ্রমণ। প্রণয়ক্ষেত্রে অভিমান বৃদ্ধি, আয় বৃদ্ধি ও আর্থিক উন্নতি হবে। কর্মক্ষেত্রে অস্বস্তিবোধ, অকারণ শত্রুতা বা সমালোচনার সম্মুখীন, অপ্রত্যাশিত যোগাযোগ ও নিকট ভ্রমণ। প্রণয়ক্ষেত্রে প্রীতি বৃদ্ধি। এখানে যে প্রতিকারগুলি রাশি অনুযায়ী করা হল তা শুধুমাত্র 1 বছরের জন্য। প্রতিকারগুলি আমার মনোগ্রা কোনো কথা নয়। বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথ চলতি সাধুসঙ্গের সময় লোক কল্যাণে সাধুদের বলা প্রতিকারগুলি এখানে করা হল। কি করলে একটু ভালো থাকবেন। প্রতি শনি ও মঙ্গলবার সপ্তাহে 2 দিন কুকুরকে মুরগি কিংবা খাসির কাঁচা বা রান্না করা 1 টুকরো মাংস খেতে দিন। সারা বছরের অনেক বাধা বিপত্তি কাটবে। শারীরিক অস্বস্তি কাটবে। উটকো ঝামেলা যাবে। মনে অনেক স্বস্তি আসবে। কি রঙের পোশাক পরবেন। সাংসারিক মানসিক কর্ম ও প্রতিষ্ঠা জীবনের ক্ষেত্রে হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশী ও সাদা রঙের পোশাক কল্যাণকর। আকাশিটা বাদ দিয়ে বাড়ি ঘরের ক্ষেত্রে ওই রঙগুলির যে কোনোটি ব্যবহার করতে পারেন। ব্যক্তিগত রাশি অনুসারে ফল কতটা মিলবে তা দিয়েই শুরু করা যাক। এখানে যে ফলাফল লেখা হল তা একেবারেই অনুমান ভিত্তিক। নক্ষত্র ভেদে এক এক জাতক জাতিকার মানসিক গঠন, চিন্তাভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য, জীবন প্রবাহ এক একরকম হয়ে থাকে। এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রে শুভাশুভ গ্রহের অবস্থান। রাশি এক হলেও নক্ষত্র ইত্যাদি ভেদে ফলাফলের তারতম্যটাই স্বাভাবিক। অত্যন্ত সূক্ষ্ম বিচার করে ফলাফল লেখা সম্ভব হয় না। প্রত্যেকটা রাশির কোনো একটা নক্ষত্রকে ধরে গড়ে একটা অনুমানভিত্তিক শুভাশুভ ফল লেখা হয়। ফলে কারো ফল মিলে দারুণভাবে, কারো কিছু কিছু। সব কথা মিলবে এমনটা ভাববার কোনো কারণ নেই। এখানে রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল নিয়ে যা লেখা তা অভিজ্ঞতায় দেখা একটা আভাস মাত্র। এটাই বাস্তব সত্য বলে ধরে নিয়ে চলাটা কোনো কাজের কথা নয়, চলার কারণ আছে বলেও মনে হয় না। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আগামী আপডেটের জন্য আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। জয় মা ভদ্রকালী।